হ্যালো ফ্রেন্ড, আমি কেডি। তো আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে টপিকটা নিয়ে ভিডিওটি আলোচনা করব সেটা হচ্ছে পেঁয়াজ এবং পেঁয়াজের অল্টারনেট হিসাবে আমরা কি রান্নাতে ব্যবহার করতে পারি। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, খুব ইন্টারেস্টিং হয় ভিডিওটা। তো কথা না পারে ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে প্রথমে বলে রাখা দরকার যে পেঁয়াজের দাম মূল্য আকাশ ছোঁয়া হয়ে গেছে। 130, 140 সাধারণত হিসাবে আমরা বাজারে পাচ্ছি। তো এত মূল্য বৃদ্ধির জন্য কেউই কিনতে পারছে না। কিন্তু পেঁয়াজ তো আমাদের বাঙালি পরিবারের কমন জিনিস, যে কোনো রান্নাতেই পেঁয়াজ লাগে এবং পেঁয়াজ ছাড়া তো মানুষের চলেই না। তাহলে আমরা কি করব? তো এই প্র্যাকটিক্যাল সলিউশন আমি আজকে আপনাকে বলবো। সেটা হচ্ছে, আমি যে 5টা প্রোডাক্টের নাম বলবো, সেই 5টা প্রোডাক্ট পেঁয়াজের পরিবর্তে হিসেবে ব্যবহার করতে যেতে পারে। খাবারও খুব সুস্বাদু হবে, খেতেও খুব ভালো লাগবে, আবার এগুলোর দামও কম। তো সেইগুলো নিয়ে আলোচনা করা যাক। তো প্রথম যে পয়েন্টটা আমরা বলবো, যে প্রোডাক্টটার জন্য সেটা বলবো, সেটা হচ্ছে আদা এবং রসুন। এগুলো সবাই ইউজ করে, কমন জিনিস। কিন্তু পেঁয়াজের পরিবর্তে হিসেবে এটা খুব ব্যবহার করা যেতে পারে রান্নাতে। খেতেও সুস্বাদু হয়, খাবারের গন্ধটাও খুব সুন্দর হয় এবং খুবই উপাদেয় এটা। তো পেঁয়াজ এবং রসুন আপনারা ইউজ করুন, ব্যবহার করুন রান্নাতে। তো এইটা খুবই ভালো একটা প্রোডাক্ট এবং এগুলো ব্যবহার করলে খাবারটাও খুব ভালো হবে। 2 নম্বর যে পয়েন্টটা বলবো, সেটা হচ্ছে খুবই আগেকার দিনে খুব মানুষ ইউজ করতো, কিন্তু ইদানিং এখন ইউজ করে না। সেটা হচ্ছে বাদাম। বাদামটাকে যদি ছোট ছোট করে গুঁড়ো গুঁড়ো করে আমরা ইউজ করতে পারি, খাবারের সঙ্গে দিতে পারি, খাবার খুবই সুস্বাদু হয় এবং খেতেও খুব ভালো লাগে। তো বাদাম ইউজ করা যেতেই পারে। 3 নম্বর যে পয়েন্টটা বলবো, সেটা হচ্ছে, সেটাও খুব বাঙালিদের মধ্যে খুবই কমন। আমরা তো বেসিক্যালি পেঁয়াজটা কিসের জন্য ইউজ করি? গ্রেভির জন্য। যে আমাদের যে গ্রেভিটা হয় সেটা খুব সুন্দর এবং গাঢ় হয়, খেতেও খুব ভালো লাগে, দেখতেও খুব ভালো লাগে। তো আমরা যদি টমেটো অথবা গাজর এইগুলো যদি ছোট 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 করে কেটে আমরা দিতে পারি রান্নাতে, তাহলে গ্রেভিটা যে তরকারিটা করব সেটার গ্রেভিটা খুব সুন্দর আসে এবং রংটা খুব ভালো হয়। তো আমরা ইউজ করতে পারি এটা। এছাড়া 4 নম্বর পয়েন্টে বলবো, যেটা খুবই কমন আমাদের 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 নিত্যদিনের সঙ্গী, কিন্তু খাবারে এটা অনেকে ইউজ করে না। সেটা হচ্ছে নারকোল। নারকোলটা দুভাবে ইউজ করা যায়। সেটা ছোট 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 করে কেটে তরকারি দিলে খুব সুস্বাদু হয় খেতে। এছাড়া আর একটা ভাবে ইউজ করতে পারি, ছোট ছোট করে গুঁড়ো গুঁড়ো করে স্যালাডের মতো যদি খাবারের ওপরে দেওয়া হয়, সেটাও আমাদের খুবই আকর্ষণ করে এবং খেতেও খুব সুস্বাদু হয়। তো এই আরেকটা হচ্ছে 5 নম্বর পয়েন্টে যেটা আমরা প্রোডাক্টের নাম বলবো, সেটা হচ্ছে হিং। তো এইটা তো সবাই জানে হিং কি জিনিস এবং হিঙের কেমন স্বাদ। তো হিংটাও আমাদের তরকারিতে দেওয়া যেতে পারে। তো পেঁয়াজের পরিবর্তে হিসাবে এই 5টা আইটেম আপনারা ব্যবহার করুন, খুব ভালো লাগবে, খেতেও খুব সুস্বাদু হবে। পেঁয়াজ তো আমাদের বাঙালি নিত্য সঙ্গী, পেঁয়াজের পরিবর্তে হিসাবে কিছুই হয় না। কিন্তু এই 5টা প্রোডাক্ট যদি আপনারা ব্যবহার করেন, খাবার যদি ব্যবহার করেন, কিছুটা আপনারা কন্ট্রোল করতে পারবেন। খাবারটা খুব সুস্বাদু হবে, দামটাও কম এবং খুব ভালো লাগবে। তো আপনারা এগুলো ইউজ করুন এবং কেমন লাগছে খাবারে জানান। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশের ঘন্টাটা বাজিয়ে দেবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানান যে কোন কোন বিষয় নিয়ে ভালো আলোচনা করব। তো আমি কেডি, সবাইকে এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ওকে, বাই। আবার নেক্সট ভিডিও দেখা হবে। বাই।